হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? নাও আজকে ক্লাস আমরা শুরু করব হচ্ছে উদ্ভিদ হরমোন। বাট উদ্ভিদ হরমোন শুরু করার আগে আমরা হরমোনের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে জানবো, কারণ লাস্ট ক্লাসে আমরা হচ্ছে উদ্ভিদের যে চলন হয় সেটা হচ্ছে কমপ্লিট করেছিলাম। তো এবার আমাদের জানার পালা হচ্ছে উদ্ভিদের হরমোন, যে হরমোন কত প্রকারের এবং সেগুলো হচ্ছে কি ভাবে কাজ করে। ওকে, তো দেখো ফার্স্ট আমরা হচ্ছে চলে আসি একদম ফার্স্টে হরমোন। তো প্রত্যেকে হচ্ছে খাতা বের করবে, করে হচ্ছে উপরে হেডিং দেবে। প্রথমে মনে রাখতে হবে হরমোন হচ্ছে দু রকমের। ঠিক আছে, হরমোন কত রকমের? মেইনলি দু রকমের, কারণ এটা উদ্ভিদ এবং প্রাণী যেহেতু দুটো হচ্ছে জীবদেহ আমরা পেয়েছি, সেই অনুযায়ী আমরা বলতে পারি হরমোন হচ্ছে দু রকমের। এক হচ্ছে উদ্ভিদ হরমোন এবং দুই হচ্ছে প্রাণী হরমোন। ঠিক আছে, এবার দেখো উদ্ভিদ হরমোন কত প্রকারের সেটা বেসিক্যালি আজকে ক্লাসে যেহেতু আমরা দেখবো, তো সেই কারণে এরপর থেকে আমরা যা যা ডিসকাস করবো পুরোটাই হচ্ছে উদ্ভিদ হরমোনের উপর। এবার উদ্ভিদ হরমোন কত রকমের হয়? উদ্ভিদ হরমোন হয় তিন রকমের, মানে তিনটে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে হচ্ছে পড়বো এখানে। তো এখানে দেখো আমাদের টোটাল উদ্ভিদ হরমোনের মধ্যে তিনটে ভাগ আমরা দেখছি, এবং তিনটে ভাগের মধ্যে আমাদের দুটো হচ্ছে নাইট্রোজেন যুক্ত এবং মাঝখানে জিব্বেরেলিন, এটা হলো নাইট্রোজেন বিহীন। তো এখানে আমাদের কোয়েশ্চেন আসে অনেক সময় যে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। তো এটা কি হবে? আমাদের জিব্বেরেলিন। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই তিন প্রকার হরমোন প্রত্যেকটা নিয়ে এবার আমরা এক এক করে ডিসকাস করবো, অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইন। তো স্টুডেন্ট এবার আমরা হেডিং দেবো উপরে অক্সিন। তো বেসিক্যালি দেখো অক্সিন যে হরমোনটা, এটা হচ্ছে কিন্তু আমাদের উদ্ভিদের সাধারণত কিছু বিশেষ কাজ করার। একদম প্রথমেই যেহেতু আমরা এর আগেই দেখলাম যে এটা হচ্ছে একটা নাইট্রোজেন যুক্ত হরমোন। তো সাধারণত এই অক্সিন যে হরমোন, এই হরমোনটা কোথায় পাওয়া যায়? তো নর্মালি আমরা এখানে উৎস এবং প্রত্যেকের কাজ দেখব। উৎস এবং কাজ। তো উৎস এটা কোথায় পাওয়া যায়? এটা সাধারণত উদ্ভিদের মূল এবং কাণ্ডের অগ্রভাগে পাওয়া যায়, কারণ এটা অগ্রস্ত বৃদ্ধিতে সাহায্য। তাহলে এখানে আমাদের অক্সিন হরমোন কোথায় পাওয়া যায়? উদ্ভিদের মূল এবং কাণ্ডের অগ্রভাগে পাওয়া যায়। একদম প্রথম কাজ লিখে নাও, অগ্রস্ত প্রকটতা। তার মানেটা কি? এটা অগ্রস্ত প্রকটতা মানে হচ্ছে উদ্ভিদের অগ্রভাগ, লাইক হচ্ছে উদ্ভিদের উপরের যে অংশ, ঠিক আছে, যেটাকে আমরা কাণ্ড বলি। কাণ্ডের দিকে কি আছে? কাণ্ডের উপরের যে অংশ সেটা বৃদ্ধিতে সাহায্য করে। উপরের দিকে যে ছোট ছোট পাতা বের করা বা হচ্ছে ডালপালা বের করা, এগুলো হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে মূলের দিক থেকে যদি দেখতে যাও, তাহলে মাটির নিচে যে মূল থাকে, সেই মূল হচ্ছে নিচের দিকে কিভাবে বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে, পাশের গুলো বৃদ্ধি পাবে না হচ্ছে নিচের গুলো বৃদ্ধি পাবে, এগুলো প্রত্যেকটা কিন্তু অক্সিন হরমোন হচ্ছে নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? তাহলে উদ্ভিদের অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী যে হরমোনটি, সেটার নাম হচ্ছে অক্সিন। 2 নম্বর আমরা দেখবো ট্রপিক চলন। দেখো ট্রপিক চলনের মধ্যে আমরা কিন্তু প্রকারভেদ দেখেছিলাম। ট্রপিক চলনের মধ্যে আমরা প্রকারভেদ দেখেছিলাম। কি কি দেখেছিলাম? যে ট্রপিক চলনের মধ্যে হচ্ছে হাইড্রোট্রপিক আছে, জিওট্রপিক আছে, ফোটোট্রপিক আছে। তো এখানে তার মধ্যে আমাদের ফোটোট্রপিক যেটা, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের এই অক্সিন হরমোন। বা এখানে আরেকটুখানি লিখে নিতে পারো ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণ এই কাজ কিন্তু করে আমাদের অক্সিন হরমোন। 3 নম্বর হচ্ছে পার্থেনোকার্পি বা বীজবিহীন ফল উৎপাদন। বীজবিহীন ফল উৎপাদন, আচ্ছা, বা পার্থেনোকার্পি লিখে রাখো, বা পার্থেনোকার্পি। বীজবিহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পিতে সাহায্য করে আমাদের অক্সিন হরমোন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অক্সিন হরমোনের কাজ। এছাড়া আমরা বলতে পারি কোষ বিভাজন বা কোষের বিভেদন। এখানে কোষ বিভাজন কেন বলছি আমি? দেখো এখানে যখনই বলা হচ্ছে অগ্রস্ত প্রকটতা, অগ্রভাগে বৃদ্ধি পাচ্ছে মূল বা কাণ্ডের ক্ষেত্রে, তাহলে এদের সেই অঞ্চলে যে কোষগুলো আছে সেগুলো তো বাড়ছে, তবেই তো বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এর আরো একটা কাজ আমরা লিখে রাখতে পারি 4 নম্বর, যেটাকে বলা হয় কোষ বিভাজন। এখানে খেয়াল রাখবে কোষ বিভাজন তো লিখছি, কিন্তু কোষ বিভাজনে প্রধানত আমাদের সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। ঠিক আছে, কোষ বিভাজন এটাও একটা পয়েন্টে লিখে রাখবে, এটা হচ্ছে আমাদের কি ভূমিকা। তো এখানে কোষ বিভাজনে মেইনলি সাহায্য করে কিন্তু সাইটোকাইনিন। তো এই সাইটোকাইনিন হচ্ছে আমাদের কোষ বিভাজনে, মানে দেহের অগ্রস্ত ভাগ ছাড়া অন্যান্য যত জায়গা আছে সেখানে কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে সাইটোকাইনিন। বাট যেহেতু অগ্রভাগের যে প্রকটতা সেটা নিয়ন্ত্রণ করে অক্সিন দ্বারা, সেই কারণে আমরা বলতে পারি যে অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী যেহেতু অক্সিন, সেক্ষেত্রে সেই অঞ্চলে যে কোষের বিভাজন বা কোষ বিভাজনের যে ঘটনা, এটাও কিন্তু আমাদের অক্সিন হরমোনের জন্য ঘটে। তো অক্সিন হরমোনের ভূমিকা দিক, প্রয়োজনীয়তা দিক, কাজ দিক প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে একই জিনিস হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদেরকে হচ্ছে মনে রাখতে হবে অক্সিনের ক্ষেত্রে। এবার এখানে অক্সিন সম্বন্ধে আমরা কিছু নোটেড বিলো করব, যেগুলো আমাদের জেনে রাখা দরকার। নোটেড বিলো, ঠিক আছে। অক্সিন হরমোন হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে দিয়ে আমরা নোটেড বিলোতে লিখবো। দেখো অক্সিন হরমোন আমরা যেহেতু বলেছি এটা একটা উদ্ভিদ হরমোন, এটা উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা, ট্রপিক চলন এগুলো নিয়ন্ত্রণ করে। এর সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে অক্সিন হরমোন কিন্তু এটা হচ্ছে যেহেতু হরমোন, কিন্তু এর নেচারটা কেমন, এর প্রকৃতি কেমন? তো এটা সাধারণত হচ্ছে আম্লিক উদ্ভিদ হরমোন। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের অক্সিনের রাসায়নিক নাম। তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে শর্টে বলা হয় IAA। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্সিনের রাসায়নিক নাম, যেটাকে শর্টে বলা হয় IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তো নাও এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হলো অক্সিন হরমোন সম্বন্ধে। ওকে, নাও এবার আমরা জানবো হচ্ছে জিব্বেরেলিন হরমোন।
তো বেসিক্যালি যারা এখনো নোট করোনি তারা পজ করো, করে পুরোটাকে নোট করো, দেন হচ্ছে আমরা চলে আসবো জিব্বেরেলিন হরমোন সম্বন্ধে। উপরে হেডিং করবে জিব্বেরেলিন হরমোন। তো আমরা লিখলাম কি জিব্বেরেলিন হরমোন। তাহলে একদম প্রথমে হচ্ছে উৎস, যে কোথায় এটা হচ্ছে পাওয়া যায় জিব্বেরেলিন। তো একদম প্রথমে হচ্ছে লিখে নাও হেডিং করে হচ্ছে উৎস। উৎস জিব্রেলিন হরমোন হচ্ছে কোথায় পাওয়া যায়। তো উৎসের মধ্যে একদম প্রথমে লিখবে হচ্ছে অঙ্কুরিত বীজ। অঙ্কুরিত বীজ, ঠিক আছে। তো দেখো অঙ্কুরিত বীজ আমরা প্রত্যেকে হচ্ছে অঙ্কুরিত ছোলা খেয়েছি, তাই না, বা অঙ্কুরিত ধান, এইসব যে হচ্ছে অঙ্কুরিত যে কোনো বীজের যে অঙ্কুর যখন বের হয় তখন তার মধ্যে জিব্রেলিনের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। তো এটা ফার্স্টে সেই কারণে আমরা লিখলাম অঙ্কুরিত বীজ। অঙ্কুরিত বীজ এছাড়া এটা কোথায় পাওয়া যায়, এটা কিন্তু আমাদের পাওয়া যায় অঙ্কুরিত বীজ ছাড়া হচ্ছে চারা গাছ। এবার চারা গাছে কেন পাওয়া যায় এটা আমি তোমাদের একটু পরে বলছি, বাট এখানে লিখে রাখো যে চারা গাছে কিন্তু এটা পাওয়া যায়। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের যে জিব্রেলিন হরমোন তার ভূমিকা কি কি কাজ করে। দেখো প্রথম কাজ আমাদের যেটা মনে রাখতে হবে জিব্রেলিনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। এবং এটাই হচ্ছে জিব্রেলিন হচ্ছে একমাত্র হরমোন যেটা বীজের সুপ্ত অবস্থা, মানে কি এর যে অঙ্কুরিত হওয়ার যে ক্ষমতা সেটাকে ভেঙে তাড়াতাড়ি অঙ্কুরিত হওয়ার যে ক্ষমতা, এটা হচ্ছে সাহায্য করে এই হরমোনটা। বোঝা গেল? কখনো যদি এই হরমোনটা কম ক্ষরিত হয় সেক্ষেত্রে একটা বীজ হচ্ছে অঙ্কুরিত হয় না, অনেকদিন সুপ্ত অবস্থায় থাকে, তার থেকে কোনো রকম জার্মিনেশন বা তার থেকে যে নতুন যে মানে চারাগাছ সৃষ্টি সেটা হয় না। এক নম্বর ভূমিকাতে কি লিখবো বা কাজের মধ্যে বা প্রয়োজনীয়তার মধ্যে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। 2 নম্বর লিখবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করার পরে আর কি করে, উদ্ভিদের পর্বমধ্য বা উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। পর্বমধ্য, আচ্ছা পর্বমধ্য ব্যাপারটাকে একটু তোমাদের বলে দিই। দেখো প্রত্যেকটা উদ্ভিদেরই কিন্তু হচ্ছে একটা পজিশন থাকে, মানে যে কোনো উদ্ভিদের হচ্ছে একটা জায়গা থেকে যেখান থেকে হচ্ছে ডালপালা বের হয়, যেখান থেকে হচ্ছে পাতা বের হয়, এখান থেকে ফল ফুল ইত্যাদি নতুন যা কিছু বেরোন ঠিক এই জায়গা থেকে বের হয়। আবার ঠিক সেই পয়েন্টটা হচ্ছে নিচে একটা জায়গায় হচ্ছে হয়, তাহলে এখান থেকেও সেম পাতা হচ্ছে বা ফল ফুল এগুলো হচ্ছে কাণ্ড যে ডালপালা এগুলো হচ্ছে বের হয়। তাহলে এই যে মাঝের যে জায়গাটা দেখছো না, এই মাঝের জায়গাটাকে বলা হয় পর্বমধ্য। আর ঠিক যে অংশ থেকে হচ্ছে পাতা ফুল ফল এগুলো নির্গত হয় তাকে বলা হয় পর্ব, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে পর্বমধ্য। এবার এই যে দুটোর মাঝের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে বাড়াতে সাহায্য করে আমাদের জিব্বেরেলিন। যদি কখনো জিব্বেরেলিন কম ক্ষরণ হয় তাহলে গাছের মাঝের এই যে অংশগুলো এগুলো হচ্ছে ছোট ছোট থেকে যায়, ঠিক আছে। যে কারণে দেখবো অনেক বাঁশ গাছ আছে যেখানে হচ্ছে বাঁশ গাছের দুটো যে গাঁট, ঠিক আছে, সেই গাঁটের মাঝের দৈর্ঘ্যটা কম থাকে, ওকে। আবার কিছু কিছু বাঁশ গাছ আছে যে দুটো গাঁট আছে তার মাঝের দৈর্ঘ্যটা অনেক বেশি থাকে। এরকম তোমরা আখেও দেখবে, যখন হচ্ছে বাজার থেকে আখ কেনো, আখের ক্ষেত্রে দেখবে আখের মধ্যেও কিন্তু যে দুটো গাঁট আছে, ঠিক আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি দেখবে কিছু রোয়া রোয়া মতো বের হয়। এই জিনিসগুলো কিন্তু জিব্রেলিনের জন্য আখের যে মাঝের যে খাওয়ার অংশটা যেটা আমরা হচ্ছে ভালো করে খাই, যেটার মধ্যে রস বেশি থাকে, সেই অংশটা কিন্তু বাড়তে পারে জিব্রেলিনের জন্য। আর যদি জিব্রেলিন কম ক্ষরণ হয় তখন কিন্তু সেটা বাড়বে না, কম বাড়বে, মাঝের যে পর্ব মধ্যের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কম বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জিব্রেলিন হরমোন। এছাড়া আরো একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, এখানে 3 নম্বর দিয়ে লিখে রাখো, যেটা আমরা অলরেডি হচ্ছে অক্সিনের জন্য বলেছিলাম, কারণ অক্সিনও এখানে হচ্ছে সেই কাজটা সাহায্য করে, আবার জিব্রেলিনও সাহায্য করে। সেটা কি, সেটা হলো আমাদের বীজবিহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পি, ওকে। তাহলে বীজবিহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পি এটাতেও সাহায্য করে আমাদের জিব্রেলিন হরমোন, ওকে। তো এগুলোই হচ্ছে আমাদের জিব্রেলিন হরমোনের উৎস এবং ভূমিকা। এবার আমরা নোটেড বিলো করে কিছু হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে নোট ডাউন করবো জিব্রেলিন সম্বন্ধে। তো একদম প্রথমে 1 নম্বর দিয়ে আমরা লিখবো এটি টার্পিনয়েড জাতীয়। এটি কি টার্পিনয়েড জাতীয়। এটি একটি আম্লিক হরমোন, ঠিক আছে, এটি একটি আম্লিক হরমোন। 3 নম্বর দিয়ে লিখবে এর রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড, ওকে। এর রাসায়নিক নাম কি, জিব্বেরেলিক অ্যাসিড। তো এই জিনিসগুলো আমাদের জিব্রেলিন সম্বন্ধে মনে রাখতে হবে। জিব্রেলিনের বিশেষ করে ভূমিকাটা মনে রাখবো, যেটা মেইনলি কোন কোন জায়গায় হচ্ছে সাহায্য করে বা উদ্ভিদের কোন কোন কাজে সাহায্য করে, ঠিক আছে। তো নাও আজকে আমরা জিব্রেলিন পর্যন্ত জানলাম। নেক্সট ক্লাসে আমরা সাইটোকাইনিন এবং তার সাথে কিছু কৃত্রিম হরমোন আছে যেগুলো সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে জানবো, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।